Allah 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ থেকে হযরত উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের নিসবতে দারুল উলুম দেওবন্দে যাওয়ার কথা ছিল। তো এটাকে ভিত্তি করে বর্তমান সাহাতপন্থী যারা আছে তারা এমনভাবে মিথ্যাচার ছড়িয়েছে এবং দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে উড়ন্ত একটা চিঠির মাধ্যমে আমাদের সাথী ভাইদের দেল ও দিমাগ এবং তাদের মনের অবস্থা যেইভাবে নষ্ট করেছে এটা কোনোভাবেই কল্পনা করার মতো নয়। সকাল থেকেই বড়দের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এই বিষয়টি জানার জন্য। সবাই হতবাগই হয়েছেন এবং নিশ্চিত তথ্য কেউ দিতে পারেননি। বাধ্য হয়ে দারুল উলুম দেওবন্দের বাজ দোস্ত আহবাবদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ওনারাও এর উপর কোনো তথ্য দিতে পারেননি। সর্বশেষ আসরের নামাজের ঘণ্টাখানেক আগে দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল খালেক সম্ভলি মাদারিসি দামত বারাকাতুহুম ওনার সাথে সরাসরি ফোনে কথা বলি। ওনাকে আমি বললাম, হযরত, বাংলাদেশের মধ্যে এইরকম ছড়ানো হচ্ছে যে দারুল উলুম দেওবন্দ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। তো হযরত বললেন, এটা কোথায় ছড়ানো হয়েছে? তাই আমি বললাম, হযরত সোশ্যাল মিডিয়ার মধ্যে, অনলাইনের মধ্যে এগুলা দারুল উলুম দেওবন্দের নামে সাদপন্থীরা প্রচারণায় লিপ্ত। তো হযরত বললেন, দেখেন, আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু যদি ছড়ানো হয় এটার দায়ভার দারুল উলুম দেওবন্দ নিবে না। তো যাই হোক, হুজুরের সাথে খুব সংক্ষিপ্ত কথা হয়েছে শুধুমাত্র জানার জন্য। তো পরবর্তীতে হযরতে এটা অস্বীকার করে দিয়েছেন যে এই ধরনের কোনো কিছু পাঠানো হয়নি। পরবর্তীতে আশপাশের আরও বন্ধুবান্ধব তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারাও এটাকে কি করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। তো উপসংহার এবং খোলাসা কালাম বা সারাংশ কথা সেটা হলো, দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে কোনো প্রকার চিঠি বাংলাদেশ এমবিসিতে পাঠানো হয়নি, কোনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বরং দারুল উলুম দেওবন্দে হযরত উলামায়ে কেরাম যে যাবে এটার জন্য মেহমানদারির প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই একটু আগে আসরের নামাজের পরে আমি যে লাইভ শুরু করলাম এর একটু আগে হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামত বারকাতুহুম এর শ্রদ্ধেয় নাতি বন্ধুবর মোহতারাম সৈয়দ মুহাম্মদ মাদানী দামত বারকাতুহুমের সাথে কথা হলো। উনিও আফসোস প্রকাশ করলেন যে সাদপন্থীরা কত নির্লজ্জ এবং ঘৃণিত কাজ শুরু করছে বাংলাদেশে, এবং আফসোস শব্দ উচ্চারণ করেছেন উনি, এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। এই জন্য সাথী যারা এখন শুনতেছেন বা দেখতেছেন, এবং এটা তো অনলাইনে চলে যাবে বিভিন্ন জায়গায় আমি জানি, যারাই শুনবেন যারাই দেখবেন, আগামীকাল সফরের ব্যাপারে আমাদের বড়রা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এটাই হয়তো ঠিক থাকবে ইনশাআল্লাহ। বাকি দেওবন্দের পক্ষ থেকে কোনো অপারগতাও প্রকাশ করা হয়নি, এবং বাংলাদেশের উলামায়ে কেরামকে এবং তাদেরকে সাদপন্থীদেরকে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও প্রকাশ করা হয়নি, এবং কোনো ধরনের চিঠিও প্রেরণ করা হয়নি। এটা সম্পূর্ণ বানোয়াট এবং গুজব ছড়ানো হয়েছে। সবচেয়ে বেশি তাদের এই কাজের ভিতরে যে অগ্রগামী কাজ করেছে সে হলো আমাদের অনলাইন হেকিম আনোয়ার আবদুল্লাহ। এই বেচারা দেওবন্দে গেছে, দেওবন্দে গিয়ে দেওবন্দ রোডের মধ্যে একটা গাড়ি দেখছে, সেই গাড়ির ফটো তুলে নিয়ে এসে বলতেছে যে দেওবন্দ থেকে প্রতিদিন এই গাড়িতে করে কি যাওয়া হয়, কোথায় যাওয়া হয়? নিজামুদ্দিনে জামাত যাওয়া হয়, উলামায়ে কেরাম তলাবায়ে ইলজাম যায়। আপনি আন্দাজ করেন এই অনলাইন হেকিম, মাতাল হেকিম এইরকম মিথ্যাচার ছড়াচ্ছে, একটা গাড়িকে নিয়েও সে মিথ্যাচার করতে দ্বিধাবোধ করেনি। এই জন্য এদের মিথ্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এবং ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখানে ছাত্ররা জমা হয়েছে, সবক চলবে, তো আর বেশি কথা লম্বা না করি, এতটুকু আমরা জেনে রাখি যে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে কোনো অপারগতাও প্রকাশ করা হয়নি, কোনো কথাও বলা হয়নি। আর আজকের ঘটনার উপর তারা খুবই অসন্তুষ্ট হয়েছে এবং আফসোস প্রকাশ করছে যে সাদপন্থীরা সর্বশেষ কি করলো, শেষমেশ তারা এত বড় একটা মিথ্যাচার করে ফেললো। আসল ঘটনা হলো দারুল উলুম দেওবন্দ সাদ সাহেবের উপর আগের চাইতে আরও বেশি কঠোর
এমন কঠোর হয়েছে যা বলার মতো না। অর্থাৎ সাদ সাহেব রুজু তো করেনি নয়, বরং অতীতের কথাগুলো এমনভাবে বারবার রিপিট করা শুরু করছেন যেটার উপর দারুল দেওবন্দ আরও করা হওয়া শুরু হয়েছে। এই ভয়ে সাদপন্থীরা এমন অবস্থা হয়েছে না যেন যাওয়া লাগে। এই জন্য ওই সৈয়দ আনোয়ার আবদুল্লাহ মাতাল হেকিমকে দিয়ে দেওবন্দে ওনাকে পাঠাইছে, নিজামুদ্দিনে পাঠাইছে, এখানকার হাল হাকিকত জেনে চক্রান্তমূলকভাবে এই কাজগুলো করছে। তাদের ষড়যন্ত্র দেওবন্দ পর্যন্ত চলে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর আরজু এবং আশা রাখি, আল্লাহ তাআলা দেওবন্দের মাধ্যমে হককে অতীতেও জীবিত করেছেন, জিন্দা করেছেন, এখনও জিন্দা করবেন ইনশাআল্লাহ। তাদের চক্রান্ত দেওবন্দ গেট পর্যন্ত হয়তো যাবে, দেওবন্দের ভিতরে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা ইন্তেশার হয়েছিলাম তাদের দিল ও কলবকে ইতমিনান করে দেখ। সাথে সাথে সকল সাথীকে জানিয়ে দেওয়া উচিত যে এগুলা বিভ্রান্তি এবং গুজব ছড়ানো হয়েছে। এখন আমাদের মুরব্বীরা হয়তো, আমি দুপুরে কাকরাইলে ফোন দিয়েছিলাম হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব দামাত বারাকাতুহুম, এর সাথে আমার কথা হয়েছে। তো উনি বললেন আমাদের মুরব্বীরা ওলামায়ে কেরামকে নিয়ে বসছেন, এখানে একটা সিদ্ধান্ত হচ্ছে। তো কি হয়েছে না হয়েছে সেটা এখন পর্যন্ত আমি খবর পাইনি, হয়তো যদি সিদ্ধান্ত কিছু হয়ে থাকে খবর পেয়ে যাব। তো বাংলাদেশের পক্ষ থেকে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত যেটা নিয়েছেন যে দেওবন্দ সফরে যাবেন, এটাই হয়তো ইনশাল্লাহ হবে। আর এর ব্যাপারে আপনার ইজতেমার সিদ্ধান্তের ব্যাপারে একটা খবর বিভিন্ন অনলাইনে ছড়ানো হয়েছে যে আজকে বিকালে ইজতেমার সিদ্ধান্ত হবে, তারিখের সিদ্ধান্ত হবে। এটার ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই, এবং তারা কোন সূত্র মোতাবেক কোন সূত্রের ভিত্তিতে এই কথাটা প্রচার করছে সেটাও আমার জানা নেই। হয়তো এই ধরনের কোনো কথা মুরব্বীদের মধ্যে হতেও পারে, নাও হতে পারে। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু, আমি সত্য মিথ্যা বলছি না। মুরব্বীরা বসে যেটা ফয়সালা নেবেন সেটাই ভালো। বাকি সফরের ব্যাপারে আমার ওজাহাত, এটা আমার স্পষ্টকরণ যে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে কোনো ধরনের রাকাওয়াত, কোনো ধরনের রোকটোক এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা করা হয়নি। এই ব্যাপারে আমরা কি থাকি, একদম নিশ্চিত থাকি। এরপর আর কোনো কথা থাকলে ইনশাআল্লাহ অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আসলে আমি কোনো মিডিয়া কর্মী নই, এই জন্য সবসময় যখন একটু সুযোগ পাই ইন্টারনেটে ঢুকে ফেসবুকে কিছু লেখালেখি করার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ তাআলা সত্যতা যাচাই করে সব কিছু প্রকাশ করার তৌফিক দান করুক, এবং ইলম আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক, ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করুক। বিশেষ করে সাদপন্থীরা যেই পরিমাণ ফিতনা এবং মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে, এদের চক্রান্ত এবং সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তাআলা পুরো উম্মতকে হেফাজত করুক। জাযাকুমুল্লাহ। কারো কোনো কথা থাকলে ইনশাআল্লাহ জানাবেন। আমার এলেমে থাকা কথাগুলো আমি আপনাকে জানানোর চেষ্টা করব। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।